কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে লোভনীয় টক ঝাল মিষ্টি এই আচারটি তৈরি করে নিন, যাতে থাকবে মা দাদিদের হাতের স্বাদ। সম্পূর্ণ তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এত সুস্বাদু আচার তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এখানে আমি বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছি, আর আমগুলো একেবারে ফ্রেশ। এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু খোসা ছাড়াতে পারেন। ঠিক এইভাবেই সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসলাম। আর এই আমের খোসাগুলো কিন্তু আমি একেবারেই ফেলে দিব না। এই আমের খোসা দিয়ে আমি দুর্দান্ত একটা টিপস শেয়ার করব। এই টিপস ফলো করলে আপনারা বছরে হাজার হাজার টাকা সেভ করতে পারবেন। ফেলে দিয়ে আমের খোসা দিয়ে কিভাবে আপনারা বছরে হাজার হাজার টাকা সেভ করবেন সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আর এদিকে আমি কিন্তু আমগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি টুকরো করে। চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে সরাসরি টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিব চিনি। আমি যে পরিমাণ আম নিয়েছি এখানে আমার 1 কাপের মতো চিনি লাগবে। চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁচা আমের টক ভাবের উপর নির্ভর করবে চিনি এখানে কি পরিমাণ লাগবে। আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ একটু বেশি লাগবে, আর যদি আমগুলো খেতে একটু মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু কম লাগবে। যখন দেখবেন চিনিটা গলতে শুরু করছে তখন এখানে দিয়ে দিবেন 1/2 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা সারা বছর রোদের ঝামেলা ছাড়াই ভালো থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো কিছু মশলা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আমের মধ্যে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। যখন দেখবেন আমগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে একটা মশলা তৈরি করে নিতে হবে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা। মশলাগুলো দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে। নাড়া কোনোভাবেই থামানো যাবে না। আর চুলার আঁচটায় এই সময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু সরিষা। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ সরিষা, আর সেই সাথে 3 চা চামচ লাল সরিষা। সরিষার পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যখন দেখবেন সরিষাটা চিটচিট করে ফুটতে শুরু করেছে তখন মশলাটা নামিয়ে গুঁড়ো করে নিতে হবে আধা ভাঙা করে। আর এই দিকে কিন্তু আমটা 70% সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে শিরাটাও কমে গেছে। এবার এই মশলা থেকে আমি এখানে 2 চা চামচ মশলা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে মশলার পরিমাণ একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো মশলাটা এবার আমি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিব। আর অল্প আঁচে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর যখন দেখবেন রসটা একেবারে কমে গেছে এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে আমি নেড়েচেড়ে একেবারে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রসটা একেবারে শুকিয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ শিরাটা কিন্তু শুকিয়ে গেছে, হালকা হালকা রস রস রয়েছে। ঠিক এই মুহূর্তে কিন্তু চুলাটা অফ করে আচারটা নামিয়ে নিতে হবে। আচারটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে এসেছি। এবারে একটা মিক্সিং বলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মাশাআল্লাহ হয়েছে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আর সেই সাথে যদি কোনো রেসিপির আবদার থাকে আমার কাছে তাহলে কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই সেই রেসিপি জানা থাকলে শেয়ার করার চেষ্টা করব। তো আচারটা আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে পরবর্তী পর্বে চলে যাই। আমের খোসা ফেলে দিচ্ছেন, আপনি জানেন না এই ছোট্ট খোসাটাই আপনার সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারে। প্রতিদিন আমরা কম বেশি আম খেয়ে খোসা ফেলে দিই।
কিন্তু এই খোসার মধ্যেই লুকিয়ে রয়েছে গোপন এক টিপস, যেটা জানলে আপনি কখনোই আমের খোসা ফেলে দিতে চাইবেন না। ভাবুন তো, আপনি যে খোসা ফেলে দিচ্ছেন, এই ফেলে দেওয়া খোসা থেকে আপনি যদি বছরে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন, যা আপনার সারা বছরের সংসার খরচ কমিয়ে দেয়। অবিশ্বাস্য লাগছে? তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনি ফেলে দেওয়া আমের খোসা দিয়ে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। এইখানে আমি বেশ কিছু আমের খোসা নিয়েছি, আর এইখানে নিয়ে নিলাম একটা লেবুর স্লাইস। লেবুর স্লাইস থেকে সম্পূর্ণ জুসটা বের করে আমের খোসার মধ্যে দিয়ে খুব ভালো করে ডলে কষলে নিতে হবে। বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, 5 মিনিটের মতো। এতে করে আমের খোসার যে তেতো একটা ভাব, সেটা দূর হয়ে যাবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আমের খোসাগুলো। তো আমের খোসাগুলো ধুয়ে পানি ফেলে দিয়ে তারপর ফিরে আসলাম। শুরুতে চুলায় একটা কড়া বসিয়ে আমের খোসাগুলো দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমের খোসাগুলো দিয়ে এবার আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিতে যখন ফুটতে থাকবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এই আমের খোসাগুলো চুলা থেকে নামিয়ে নেব। একটা চালনির উপরে আমি আমের খোসাগুলো দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার পর তারপর ফিরে আসলাম। আমের খোসা থেকে কিন্তু আমি 1 কাপের মতো আমের খোসার জুস পেয়েছি। এবার এই জুসটা আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ জুসের সাথে 1 কাপ চিনি মিশাতে হবে, বেশি কিংবা কম দিলে হবে না। তো এবার আমি এই রসটা ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এইখানে অ্যাড করে দেব 2টা মাঝারি সাইজের লেবুর জুস। সম্পূর্ণ জুসটা এখানে আমি এবার দিয়ে দিচ্ছি। লেবুর জুসটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে অনেক বড় বড় ঝাঁক আসতে শুরু করবে, দেখেই বুঝতে পারছেন। এই সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 ফোঁটা ফুড কালার। আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। প্রায় আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমের শিরার মধ্যে কিন্তু এরকম ঝাঁক থাকবেই, সেজন্য কিন্তু একটা চামচ দিয়ে অবশ্যই তুলে দেখে নিতে হবে রসটা কী পরিমাণ গাঢ় হয়েছে। এই শিরাটা খুব একটা ঘন কিংবা খুব একটা পাতলা হবে না। যখন শিরা থেকে এইভাবে বড় বড় বুটবুট আসা শুরু করবে তখনই চুলাটা অফ করে দিয়ে আমাদের এই আমের শিরাটা নামিয়ে নিতে হবে। এবার এদিকে আমি একটা কাচের জার নিয়ে নিচ্ছি। কাচের জারটা অবশ্যই শুকনো ও পরিষ্কার হতে হবে। কাচের জারটা এবার আমি প্লেটে রেখে দিয়ে এবার আমি এর মধ্যে এই জুসটা ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম অবস্থায় ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই জুসটা ঢালা যাবে না। তো এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, যতক্ষণ না ঠান্ডা হয়। এবার আমি এই শিরাটা আপনাদের সাইড থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছেন। চলুন তাহলে জুসটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম। জুসটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জুসটা ঠিক দেখতে কেমন হয়েছে। আর এটা কিন্তু একেবারে জমাট বেঁধে যাবে না, হালকা কিছুটা তরলের মতো থাকবে। তবে পারফেক্ট একটা জেলি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। যারা আপনারা বাজার থেকে জ্যাম কিংবা জেলি কিনে খান তারা কিন্তু এর ঘনত্বটা অবশ্যই চেনেন, অবশ্যই জানেন। দেখতে কিন্তু কিছুটা এইরকমই হয়ে থাকে। তো খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে আমের খোসা থেকে জেলি তৈরি করে হাজার হাজার টাকা সেভ করতে পারেন। আর এই জেলিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলো ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।